আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনার কাছে। এই কাজটা তো আপনারা ধরছেন, করতেছেন না? না না না, এটা করাটা অনেক ভালো হয়েছে, কারণ একটা মানুষের জান বাঁচবো আর কি। আসসালামু আলাইকুম কাকা, আপনি এই জায়গায় কাজ করেন, এই রাস্তার কাজ করেন, আপনাদের আর লোকজন কি? আচ্ছা, মানবিকতার একটা কাজ যদি আপনারা একটু করে দেন এখন, তাহলে অনেক ভালো হইতো। এই যে যে ভাঙাগুলা দেখছেন না, অনেক বড় বড় গর্ত। হ্যাঁ, এদিক দিয়ে যদি কোনো বাইকার যারা বাইক চালায়, যদি হঠাৎ করে একটা ধরেন বড় ধরনের বাস বা ট্রাক যেতেছে, তার সাইড দিয়ে যদি সে বের হইতে চায়, যদি গর্তের মধ্যে গাড়ির চাকাটা পুরো গাড়িটা যদি কাত হয়ে যায়, তাহলে ওই মানুষটা পুরোপুরি ট্রাকের চাকার তলে চলে যাবো, মানুষটা মারা যাবো। এই জায়গায় একটু আমার সামনে আসেন, একটা জিনিস দেখাই আমি। এই যে দেখেন, এই যে বাইকারটা যদি এই পাশে যায়, পড়ে গেলে এই গাড়িটার তলে চলে যাবো না। এই যে ওয়েস্টেজ যে বালিগুলো আছে না, এইখান থেকে কিছু বালি না যদি এই গর্তগুলো একটু ফিল আপ করে দিতেন না, মানুষের জান বাইচে যেত। মানবিকতার কথা চিন্তা করে যদি কাজটা করে দেন, তাহলে মনে করেন একটা মানুষের জীবন বাইচে যাবো মরার চাইতে। বলেন বলেন। হ্যাঁ 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 আমরা কাম করি একজনের আন্ডারে। হ্যাঁ হ্যাঁ। করতে যাই আচ্ছা, আপনি যার আন্ডারে কাজ করতেছেন তার সাথে আমার একটু কথা বলে দেন না। কথা বলতে গেলে কইতে গেলে জানেন হুম, ওই যে আমাদের কাছে খাই যায় ওই যে হুজুর পাঞ্জাবি গায়ে দেওয়া যায়। আচ্ছা, তাহলে ওনার সাথে কথা বলে আপনি বলেন, জিনিসটা কি চিন্তার বিষয় না? মানে এত বড় একটা সুন্দর রাস্তাতে যদি এরকম একটা গর্ত থাকে, একটা বাইকার যদি দিক দিয়ে যায়, পড়ে গেলে গাড়ির তলে শেষ তার জীবন। তাহলে আমি ওনার সাথে কথা বলি নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল আপনার কাছে। এই কাজটা তো আপনারা ধরছেন, করতেছেন না। একটা লেবারকে যদি 2 মিনিটের জন্য একটা ছোট কাজ দেই, একটু করে দিতে বলবেন। মানে এই যে যে রোডটা না, এই রোডটার সাথে আরেকটা ওই পাশে রোডটা যে জয়েন হয়েছে, তার মাঝখান দিয়ে অনেক বড় বড় গর্ত আছে। যদি একটা ট্রাক যায় বা বাস যায়, তার পাশ দিয়ে যদি একটা বাইকার যায়, যদি তার চাকাটা ওই গর্তের মধ্যে পড়ে, সে যদি পড়ে যায় পুরো ট্রাকের তলে, একটা মানুষের জীবন পুরোপুরি শেষ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, উপকার হবে অনেক। কারণ আমি এই জায়গাতে আমার বাইকটা ঠিক করতেছি প্রায় আধা ঘন্টার উপরে, প্রায় অনেকগুলা গাড়ি অনেক জোরে জোরে চাকা পড়তেছে, শব্দ হইতেছে। বাসের আর ট্রাকের যে শব্দ হয়, একটা বাইকার পড়লে পুরো গাড়ির তলে চলে যাবো। আসি তাহলে, হ্যাঁ। কয়দিন পর যখন বৃষ্টির দিন আসবো, ওই গর্তগুলো আরো বড় হয়ে যাবে, রাস্তাটাই নষ্ট হয়ে যাবে পুরো। এই হচ্ছে গর্তগুলা, একটু দেখাই সামনে থেকে কত বড় বড়। ক্যামেরা মনে হয় তো বড় লাগবে না, দেখছেন? এই তিনটার মধ্যে চাকা পড়লে বাইকারটা যদি পড়ে যায় পুরোপুরি ট্রাকের তলে। এই গর্তগুলা কি পরিমাণে বিপজ্জনক এই রাস্তাগুলোর জন্য। না না না, এটা করাটা অনেক ভালো হয়েছে, কারণ একটা মানুষের জান বাঁচবো আর কি। হ্যাঁ না, ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলছি, উনি যথেষ্ট ভালো মানুষ। কাকা অনেক কষ্ট করতেছে, সেই কই থেকে ইটের গুঁড়া নিয়ে আইসা তারপরে যে ভাঙা ভাঙা ভৈরা দিতেছে। আমরা যদি সব সাধারণ জনগণ যদি এরকম চিন্তা ভাবনা করতাম দেশের জন্য, দেশটা সুন্দর হয়ে যেত। কাকা অনেক কষ্ট করে ফেলতেছে, আমারই খারাপ লাগতেছে। ওদিক দিয়ে যান না, এদিক দিয়ে যান, এদিক দিয়ে যান। বৈশা পড়বো, দুইটা বড় ট্রাকের চাকা পড়লে বৈশা পড়বো। আরেকটা বাকি আছে ছোট। আরে কাকা কত কষ্ট করতেছে। ওটা ছোট, এটা হয়ে যাব, ওটা ছোট। ওনারা সারাদিন রং সাইড দিয়ে চলে, ওনাদের কোনো পরিবর্তন আনা যাবে না। যত কঠোর আইন গঠন করেন, যত কঠোর মানুষ হয়ে যাক, কোনোভাবেই তাদেরকে কোনো দমন করা যাবে না, কারণ তারা হচ্ছে ব্রেনলেস মানুষকে কখনোই আপনি কোনো কিছু বুঝায় ভালো কাজের দিকে আপনি আনতে পারবেন না। আর সবচেয়ে বড় ব্রেনলেস হচ্ছে এই প্যাসেঞ্জারগুলো। তাদের ব্রেন তো নাই, সাথে সাথে এই মানুষগুলোরও ব্রেন না, এগুলো টোটালি একদম গু হয়ে গেছে। যে আমাদের 3 নাম্বার যে গর্তটা ছিল, সেটাও ফিল আপ হয়ে গেছে। মাশাল্লাহ কাকা, আপনারা 3 জন চা খায়েন। হ্যাঁ, ধন্যবাদ। জিনিসটা সুন্দর হয়েছে না? এখন কত সুন্দর রাস্তাটা, এখন প্লেন হয়ে গেছে, সবাই এখন সুন্দর হয়ে যেতে পারবে। আমরা এই জায়গার গর্তগুলাকে ইট আর হচ্ছে ইটের গুঁড়া আর হচ্ছে বালি দিয়ে ভরাট করার পর অলরেডি অনেকগুলা চাকার দাগ দেখতেছি, তার মানে
অনেকগুলো গাড়ি সেফলি এখান থেকে ক্রস করছে কোনো রকম যায় ঝামেলা ছাড়া। এর মধ্যে আমি বাইকের একটা টায়ারের ছাপ দেখতেছি এখান থেকে, হয়তো ক্যামেরা দেখা যাবে না কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে। দেখছেন সবগুলা গাড়ি সুন্দর যাইতেছে এখন। দেখছেন এই যে ট্রাকগুলো গেল, এই যে গাড়িটা গেল, সব এই ভাঙার উপর দিয়ে যাইতেছে। এতক্ষণ এগুলা রিক্সে গেছে। এই যে দেখেন বাইকারটা যেভাবে ক্রস করলো, সেম এইভাবেই যদি কোনো বাইকার ক্রস করার টাইমে এই ট্রাকের পিছনে থাকে, যদি গর্তের মধ্যে তার চাকাটা পড়ে আর সে যদি পড়ে যায় তাহলে বিপদ ঘটে যাবে। এটার জন্য এই উদ্যোগটা নেওয়া ছিল আমার। আপনাদেরও এরকম কোনো কিছু চোখে দেখলে আপনারাও এই উদ্যোগ সাথে সাথে নিয়ে ফেলবেন, নিজের কথা চিন্তা করে ফেলবেন। কালকে আপনার ওই দিক দিয়ে ক্রস হইতে পারেন, আপনি নিজেও ক্রস করতে পারেন, আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। সো ওই কথা চিন্তা করে ফেলবেন। আর আশেপাশে মানুষ না পাইলে নিজেই 2-4 জন মানুষ ম্যানেজ করে ফেলবেন।